সালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যাচ্ছি ধানমন্ডি থেকে কলা কেন্দ্রে, লালমাটিয়াতে। ওদের ওখানে হচ্ছে আর্ট এক্সিবিশন হচ্ছে, সেটি আমরা দেখতে যাচ্ছি। তো এখন আমরা অলরেডি অন দ্য ওয়ে। আমরা অলরেডি কলা কেন্দ্রে চলে আসলাম। তো চলুন ভিতরে গিয়ে তাদের এক্সিবিশন উপভোগ করি। প্রধান ফটক দিয়ে ঢুকতেই আমরা অনেক চিত্রকর্ম দেখতে পাচ্ছিলাম। এর মধ্যে সবচেয়ে প্রধান আকর্ষণ ছিল বড় কাঠের চিত্রকর্মটি, যেখানে কয়েকজন মানুষ একটি কফিনের মতো করে নিয়ে যাচ্ছে, এরকম একটি চিত্রকর্ম। প্রদর্শনীতে বড় আকারের অ্যাক্রাইলিকের চিত্রকর্ম, কালিকলমের চিত্রকর্ম, এছাড়া ভাস্কর্য, মুখোশ, 30টি শিল্পকর্ম রয়েছে। এখন আমরা আছি রাজধানী প্রাণকেন্দ্র লালমাটিয়ার কলা কেন্দ্রের ভিতরে। আমাদের যে প্রদর্শনীটা চলছে সেটি দেখতে আসলাম। তো আজকে শিরোনাম হচ্ছে বনবিবির খোঁজে। তো বনবিবি হচ্ছে হিন্দু সম্প্রদায় বা মুসলমান সম্প্রদায়ের এক অলৌকিক দেবী। তাদের বিশ্বাস অনুসারে যে বনের রক্ষাকারী বলতে বনবিবিকে বোঝানো হয়। তো চলুন আমরা দেখে নিই চিত্রকর্মগুলো। আশা করি সবার ভালো লাগবে, সবাই এনজয় করবে। বনবিবি কহে মোর বাঘেরে দিতে পারে অ্যাসাইলাম বিদেশেতে, জীবন ঝুঁকিতে আছে বড় বেশি মানুষের বন্দুকের গুলিতে। মিডিয়া পত্রিকাতে আমার বাঘের ছবিতে ভরিয়া যাইবে বেঙ্গল টাইগার, এবার রক্ষা পাইল অ্যাসাইলামেতে। সুন্দরবনের পৃথিবী বিখ্যাত বেঙ্গল টাইগারের অস্তিত্বের বিপন্নতা এভাবেই বনবিবির উক্তি মিলিয়ে তুলে ধরেছেন শিল্পী সাইদুল হক জুইশ। শুক্রবার থেকে রাজধানীর লালমাটিয়া কলাকেন্দ্রে সুন্দরবন নিয়ে তার একক শিল্পকর্ম প্রদর্শনী বনবিবির খোঁজে শুরু হয়েছে। বনবিবি সুন্দরবনের লৌকিক দেবী। লোকবিশ্বাস অনুসারে তিনি বন রক্ষা করেন। মৌয়াল, জেলে, কাঠুরে সহ সুন্দরবন কেন্দ্রিক পেশার অনেকেই মনে করেন বনবিবি যদি তুষ্ট থাকেন তাহলে তারা বনে থাকাকালে বাঘ, সাপ, কুমিরের ভয় থাকবে না। এই লৌকিক দেবীকে প্রতীক হিসেবে অবলম্বন করে শিল্পী সাইদুল হক জুইশ তার শিল্পকর্মে সুন্দরবনের বিপন্নতাকে তুলে ধরেছেন। রাজধানীর কলাকেন্দ্রে যখন চলছে সাইদুল হক জুইশের প্রদর্শনী বনভূমির খোঁজে, তখন কাছে দূরে বহু স্থানে সুন্দরবন তো বটেই, চলছে বনভূমি ধ্বংসের কাজ। যদি বন না থাকে তাহলে বনভূমি মিলবে কোথায়? হাজার বছর ধরে মানুষের বিশ্বাস বেঁচে আছে বনদুর্গা বা বনবিবি। এখন শিকারীরা নিজের প্রতিও সহানুভূতিশীল। স্বার্থপরতা তো আত্মহত্যার মতোই। মানুষ এখন আত্মহত্যা করছে, বনভূমি ধ্বংস করছে। তাই আমাদের সচেতন হতে হবে। আমাদের বনভূমি ধ্বংস থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখতে হবে। তো প্রদর্শনী শেষ করে বেরিয়ে গেলাম। এখন বাসায় ফেরার পালা, সন্ধ্যাও নেমে গেল। তো আশা করি সবার প্রদর্শনী ভালো লাগবে। ইটস মি ফাহিম কায়সার। গুড বাই, আসসালামু আলাইকুম।